আজকে আমি আপনাদের সাথে মূলত শেয়ার করব হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেসিক বিষয়গুলো, যেই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান। নাম্বার ওয়ান যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কী। নাম্বার দুই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাকে কোন জিনিসগুলো ফলো করতে হবে। আর নাম্বার থ্রি হচ্ছে যে কোন কোন ধরুন সেরা অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলো রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আপনি যদি এই লাইভ স্ট্রিমটি দেখে থাকেন হচ্ছে ইউটিউবের মধ্যে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করুন। আর আপনি যদি অলরেডি এই লাইভ স্ট্রিমটি দেখে থাকেন হচ্ছে ফেসবুকের মধ্যে, তাহলে প্লিজ লাইভ স্ট্রিমটিতে একটি লাইক করুন। সো দেরি না করে চলুন শুরু করে যাক। নাম্বার ওয়ান যে জিনিসটা, অ্যাফিলিয়েট মার্কেটিং কী। অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত হচ্ছে যে আপনাকে আপনার প্রোডাক্ট বানাতে হবে না, আপনি অন্য কারোর একটা প্রোডাক্ট প্রমোট করবেন, আর যখনই ওই প্রোডাক্টটা সেল হবে তার থেকে একটা পার্সেন্টেজ পরিমাণ কমিশন পাবেন। ধরুন সেটা মূলত হচ্ছে ধরুন 10% থেকে 70% পর্যন্ত, মূলত বেশিরভাগ ক্ষেত্রে এইটাই হয়, 10 থেকে 70-এর মধ্যে ধরুন আপনি কমিশন পাবেন, 70%-এর মতো আপনি কমিশন পাবেন। সো ধরুন আপনি যদি ধরুন $100 একটা প্রমোট করেন, আপনি যদি 50% পান মানে আপনি $50 কমিশন পাবেন। মূলত এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। নাও অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে গেলে সবচাইতে যেই জিনিসটা আপনাকে ধরুন কাজে মানে লাগবে সেটা হচ্ছে মূলত আপনাকে হয়তো বা আপনার একটা ওয়েবসাইট স্টার্ট করতে হবে, আর না হয় একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে হবে। দেখুন আমি ধরুন মূলত আপনাদেরকে এভাবে বলবো না যে যাও গিয়ে ইউটিউব স্টার্ট করো, যাও গিয়ে ব্লগিং স্টার্ট করো, না আমি এইসব বলবো না, কারণ আমি নিজেও ধরুন নতুন, আর আমি নিজেও ধরুন এই জিনিসটা ডকুমেন্ট করছি, যেহেতু আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করছি, কী করলে ধরুন বেস্ট হবে। সো ধরুন আপনি ব্লগিং শুরু করবেন বা ইউটিউবিং শুরু করবেন। আমার ক্ষেত্রে ধরুন আমি যেহেতু ভিডিও ভালো পারি, আমি বলবো না ভালো, মোটামুটি পারি, সো আমি ধরুন ইউটিউব স্টার্ট করেছি। এখন যারা ধরুন ভিডিও ভালো পারেন না, তারা কিন্তু গিয়ে অডিওতে দিতে পারেন, অডিও আপনি রেকর্ড করে তারপর হচ্ছে ছাড়তে পারেন। বুঝুন, কথাটা আগে বুঝুন, হয় আপনি ভিডিও করুন, না হয় ধরুন অডিও করুন। সো ধরুন আপনি এখন অডিও তো ভালো পারেন না, তো আপনি কী করবেন, তো আপনি কিন্তু এই ব্লগিং স্টার্ট করতে পারেন, লিখে ধরুন আপনি আপনার ব্লগ স্টার্ট করলেন, আপনার ওয়েবসাইট স্টার্ট করলেন। সো মূলত রিটেন ওয়ার্ড, অডিও, ভিডিও, এই তিনটা থেকে যে কোনো একটা ধরুন আপনি স্টার্ট করুন। সো আপনি ব্লগিংও স্টার্ট করতে পারেন। আপনি যদি ধরুন লেখা আপনার যদি লেখা ভালো পারেন তো ব্লগিং স্টার্ট করেন, আর আপনি যদি ভিডিও ভালো পারেন আপনি ধরুন ইউটিউব চ্যানেল স্টার্ট করলেন, আর আপনি যদি অডিও ভালো পারেন আপনি পডকাস্ট স্টার্ট করলেন। বাট একটা ওয়ে স্টার্ট করুন। কেন আমি এই জিনিসটা বললাম, ধরুন এখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কারণে মানে অন্য কারোর একটা প্রোডাক্ট প্রমোট করার কারণে হয়তো বা আপনার ব্লগিং স্টার্ট করলেন বা ইউটিউব চ্যানেল স্টার্ট করলেন বা আপনার পডকাস্টের শো স্টার্ট করলেন। কিন্তু ধরুন যখন আপনি এই কাজটা কন্টিনিউয়াসলি করা শুরু করে দেবেন, তখন ধরুন যখন আপনাকে মানুষ ফলো করা শুরু করবে, তখন কিন্তু আর ধরুন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর নির্ভর করে থাকতে হচ্ছে না। তখন ধরুন আপনি মানুষদেরকে অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করছেন, অন্য কারোর প্রোডাক্ট প্রমোট করছেন, আবার আপনি চাইলে কি ধরুন আপনি নিজের একটা প্রোডাক্ট বানালেন, ওইটিও প্রমোট করতে পারলেন। সো অপরচুনিটি অনেক। আপনাকে অবশ্যই এই তিনটা থেকে যে কোনো একটা ওয়ে সিলেক্ট করতে হবে, রিটেন ওয়ার্ড, অডিও, ভিডিও, এই তিনটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সফল হবেন, না হলে কখনোই হবেন না। সো 3 নম্বর যে জিনিসটা, সবচাইতে সেরা যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলো রয়েছে সেটা হচ্ছে ধরুন clickbank.com, তারপর হচ্ছে jvizu.com, warriorplus.com, এই তিনটা হচ্ছে সবচাইতে বড় ধরুন অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যালাউ করে এই মার্কেট প্লেসগুলো। সো ধরুন আপনি এখন এই তিনটা নাও যদি চিনেন, আপনি কিন্তু ধরুন amazon.com চিনেন, দারা চিনেন, ইবে চিনেন, তারাও কিন্তু ধরুন আপনাকে অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য অ্যালাউ করতে দিবে। কিন্তু ধরুন অ্যামাজন, তারপর হচ্ছে ধরুন daraz.com বা ebay.com, ওই যে ওয়েবসাইটগুলো, ওইগুলো ধরুন মূলত প্রোডাক্টগুলো প্রমোট করে, আমি মনে করি যে আসলে ধরুন মাসের যে ধরুন 30,000-40,000 টাকা ইনকামের যেই গোলটা, ওইটা কখনো পূরণ হয় না, আর হতে গেলেও ধরুন অনেক টাইম লাগে। ফর এক্সাম্পল ধরুন আপনি ধরুন একটা অ্যামাজনের থেকে প্রোডাক্ট নিলেন, ওই অ্যামাজনের যে প্রোডাক্টটা ধরুন, ওই প্রোডাক্টটা কিন্তু ধরুন আপনাকে দিবে কত পার্সেন্ট, আই থিঙ্ক ধরুন
প্রোডাক্টটার দাম ধরুন 100 টাকা, আপনাকে দিবে মূলত ধরুন 5% কমিশন কি 10% কমিশন, এর এর উপরে কখনোই তারা যায় না। এই যে অ্যামাজন, দারাজ, তারপর হচ্ছে ইবে, তারা কিন্তু এর উপর যায় না। সো কী হয়, ধরুন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করলেন, আপনি পেলেন কত, মাত্র $10 পেলেন। সেম জিনিসটাই যদি আপনি ধরুন ক্লিক ব্যাংক থেকে কোনো একটা প্রোডাক্ট নিলেন, প্রোডাক্টের দাম হচ্ছে ধরুন $100, সেম জিনিসটাই ধরুন $100, তখন দেখবেন কিন্তু কি, ধরুন আপনি যখন প্রোডাক্টটা সেল করবেন আপনি কিন্তু পাবেন 50% কমিশন, বা তার উপরেও পেতে পারেন 70%, তার নিচেও পেতে পারেন, কিন্তু 70%-এর উপরে পাবেন না। কিন্তু মূলত আপনি ধরুন এই 50 থেকে 70-এর মধ্যেই যে কোনো একটা কমিশন পাবেন। ধরুন ফর এক্সাম্পল 50%, তো আপনি পাবেন কত, $50। সো কোনটা ভালো, যেটা সেল করে ধরুন $10, $100 প্রোডাক্ট সেল করে $10 পাওয়া ভালো, মানে 10% পাওয়া ভালো, নাকি ধরুন $100 প্রমোট করে, $100 একটা প্রোডাক্ট প্রমোট করে $50 পাওয়া ভালো, 50% কমিশন, কোনটা ভালো? কমেন্ট করে জানান। যদি এই ভিডিওতে মূলত ধরুন 50টার উপর কমেন্ট হয়, তাহলে ধরুন আমি আপনাদের জন্য একটা প্লেলিস্ট লঞ্চ করব, যেই প্লেলিস্টটাতে মূলত আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মূল বিষয়গুলো শেয়ার করবো। কেননা আমি নিজেও এখন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করেছি, আমি নিজেও ধরুন যেই জিনিসগুলো শিখছি সেই জিনিসগুলো আমি লাইভ এসে আপনাদের সাথে শেয়ার করছি। এবং ধরুন শুধু 50টা কমেন্ট হলে কিন্তু হবে না, আপনাকে আরও ধরুন আমার এই যে ভিডিওটা, এই ভিডিওতে 1000টা লাইক লাগবে। যদি 1000টা লাইক হয়, তারপর ধরুন 1000 লাইক 50টা কমেন্ট, এই যদি দুইটা জিনিস হয়, তাহলে কিন্তু আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ধরুন একটা প্লেলিস্ট বানাবো, যেই প্লেলিস্টে মূলত ধরুন আমি কীভাবে অনলাইন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে টাকাটা আর্ন করলাম, পার বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপের যে ভিডিও, আমি ওই ভিডিওগুলো একটা প্লেলিস্টে দিব, যাতে ধরুন আপনাকে অন্য কোনো প্রোডাক্ট কিনা না লাগে।